তো গাইস আপনার মোবাইলে রিচার্জ আছে এবং মোবাইলে এমবি আছে এবং মোবাইলে আপনাদের ফুল নেটওয়ার্ক আছে, বা তারপরেও আপনার মোবাইলের ফেসবুকের ইন্টারনেট চলছে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন। তো আপনার মোবাইলের ফেসবুক চলছে না, তো কীভাবে আপনি সমস্যার সমাধান করবেন, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি এই সমস্যাটি সমাধান করবেন। তো এই সমস্যাটা কিন্তু অনেক কারণে হতে পারে, ঠিক আছে। তো আপনার মোবাইলে যদি ভিপিএন থাকে, ঠিক আছে, তো আপনার মোবাইলে যদি ভিপিএন কানেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটা হতে পারে। তো আপনাদের মোবাইলে যদি কোনো ভিপিএন কানেক্ট করা থাকে তাহলে আপনারা ডিসকানেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ভিপিএন, ঠিক আছে। তো এরকম যদি আপনাদের কোনো ভিপিএন কানেক্ট করা থাকে বা ভিপিএন বা আপনাদের মোবাইলে যদি কোনো ভিপিএন অ্যাপস থাকে তাহলে আপনারা ডিলিট করে দেবেন। তারপর আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক করে চলে আসবেন। আপনি আপনার মোবাইলের এরোপ্লেন মোডটি হাত দিয়ে চেপে ধরবেন। আপনার মোবাইলের এরোপ্লেন মোডটি হাত দিয়ে চেপে ধরার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনাদের মোবাইলের এরোপ্লেন মোডটি আপনি অন করে দেবেন। তারপর নিচে একটু স্ক্রল করবেন, ঠিক আছে। নিচে একটু স্ক্রল করার পর দেখবেন যে এখানে একটা অপশন আছে প্রাইভেট ডিএনএস। এই প্রাইভেট ডিএনএসে ক্লিক করবেন। এই প্রাইভেট ডিএনএসে ক্লিক করে দেওয়ার পর উপরে অফ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক করে আবারও আপনাদের মোবাইলের যে এরোপ্লেন মোডটি আছে, ঠিক আছে, এখানে আর কিছু করতে লাগবে না। আপনাদের মোবাইলের এরোপ্লেন মোডটি আপনি আবার অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে পুরো ব্যাক করে চলে আসবেন। তারপর এখান থেকে চলে আসবেন আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ দেবেন ফেসবুক। তো প্লে স্টোরে আসার পর আমি এখানে সার্চ করব ফেসবুক। ফেসবুক সার্চ করে দেওয়ার পর আপনাদের ফেসবুক অ্যাপসটি আপনি আপডেট করে নেবেন। তো আমার এখানে আপডেট দেখাচ্ছে না, কারণ আমি ভিডিওটা শ্যুট করার কিছুক্ষণ আগে আমি আমার ফেসবুক অ্যাপসটি আপডেট করে দিয়েছি। তার কারণে কিন্তু আমার এখানে আপডেট দেখাচ্ছে না। তো আপনি আপডেট করে নেবেন। তো আমার কিন্তু আপডেট দেওয়া আছে, ঠিক আছে, আমার আপডেট দেওয়া আছে, তার কারণে কিন্তু এখন আমি আপডেট দিতে পারতেছি না। তো আপনারা এখান থেকে আপডেট করে নেবেন আপনাদের ফেসবুক অ্যাপসটি। তো আপডেট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে পুরো ব্যাক করে দেবেন। তো আমার কিন্তু আপডেট করা আছে, তার কারণে আমি আপডেট করে নিচ্ছি না এবং আমার কিন্তু এখন আপডেট হবে না। তো আপডেট করে নেওয়ার পর এখান থেকে পুরো ব্যাক করে চলে আসবেন আপনি আপনার মোবাইলের ফেসবুক অ্যাপসটিতে। তো আপনাদের ফেসবুক অ্যাপসটিতে আসার পর আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপসটি হাত দিয়ে চেপে ধরবেন। তারপর এখানে মাঝখানের যে আই অপশনটি আছে, মাঝখানের এই আই অপশনে ক্লিক করে দেবেন। মাঝখানের এই আই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে স্টোরেজ অপশনে ক্লিক করে দেবেন। স্টোরেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে যদি আপনার ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার স্টোরেজ দুটি অপশন আছে, আপনারা দুটি অপশনে ক্লিক করে দেবেন, কারণ নানান মোবাইলে নানান সেটিংস থাকে, ঠিক আছে। তো আমার ক্লিয়ার ক্যাচ আসলো, তার কারণে আমি ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দিলাম। তারপর আপনারা কী করবেন, এখান থেকে দেখবেন যে একটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাটা ইউজ। এই ডাটা ইউজে আপনারা ক্লিক করবেন। ডাটা ইউজে ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটি অপশন থাকবে। তো এই তিনটি অপশন যদি আপনাদের অন করা থাকে তাহলে ঠিক আছে, এবং আপনাদের যদি এই তিনটি অপশন অফ করা থাকে তাহলে আপনারা অন করে দেবেন, এবং অন করা থাকলে ভালো, ঠিক আছে। তারপর এখান থেকে উপরে ডান পাশে ফোর্স স্টপ, এই ফোর্স স্টপে ক্লিক করে দেবেন। ফোর্স স্টপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা পুরো ব্যাক করে চলে আসবেন, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে পুরো ব্যাক করে চলে আসবো। আমি আমার ফেসবুক অ্যাপসটি এখন ওপেন করব, ঠিক আছে। তো আমার ফেসবুক অ্যাপসটিতে আমি এখন চলে আসলাম এবং আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করলাম। তো প্রথমে কিন্তু আমার ফেসবুক কিন্তু চলতেছিল না, ঠিক আছে, এবং আমার ফেসবুক ভিডিও কিন্তু চলতেছিল না, একদম ফেসবুক ভিডিও কিন্তু আমার ওপেন হচ্ছিল না, এবং আমার ইন্টারনেট ছিল, ঠিক আছে, এবং মোবাইল রিচার্জ করা ছিল, কিন্তু আমার প্রথমে ফেসবুক ভিডিও চলতেছিল না। এখন কিন্তু আমার সবগুলো সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে এবং আমি ফেসবুক ভিডিও দেখতে পারতেছি। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন।